শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আমি আবার আপনাদের কাছে এক নতুন ধরনের গুরু কথা নিয়ে আসলাম এবং ভগবান দাদু গিরিধারী রাতুল চরণে আপনাদের সকলের মঙ্গল কামনা করছি। আজকে এর আগেও আমি আপনাদের কাছে বলেছি ভগবান দাদু যে অন্তর্যামী, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সেই অন্তর্যামীর বিষয়েই একটা আমি সত্য ঘটনা আপনাদের বলবো। বর্তমান বাংলাদেশের বরিশাল জেলার শ্রী শ্রী গুরুদেবের একজন প্রধান শিষ্যের নাম সতীশচন্দ্র নাগ। উনি মারা গেছেন এখন। একদা গুরুদেবকে দেখার জন্য ব্যাকুল হয়েছিলেন। তিনি জনে জনে জিজ্ঞাসা করছেন, গুরুদেব এখন কোথায় আছেন? বারবার জিজ্ঞাসা করাতে একজন বলল, গুরুদেব এখন সোনাকুড়ি এক শিষ্যের বাড়িতে আছেন। সতীশচন্দ্র সোনাকুড়ির উদ্দেশ্যে স্টিমার ধরতে উলারঘাট গেল। মানে উলারঘাটে গিয়েও স্টিমার ধরে সোনাকুড়িতে আসবে। সেখান থেকে নৌকায় যোগে সোনাকুড়ি যেতে হবে। আজ সকাল থেকে সতীশচন্দ্র দাদার পেট খারাপ, বারবার শৌচে যেতে হচ্ছে। পেটে অস্বস্তি, পথেও কয়েকবার যেতে হয়েছে। সোনাকুড়ি নেবে সতীশচন্দ্র দেখল একজন লোক হ্যারিকেন নিয়ে দাঁড়িয়ে আছে। এই নৌকায় সতীশ নাগ নামে কেউ এসেছে কিনা তার খোঁজ করছে। নৌকা থেকে নেবে সতীশচন্দ্র নিজের পরিচয় জানিয়ে জিজ্ঞাসা করল, লোকটিকে কে পাঠিয়েছে? লোকটি জানালো তাদের বাড়িতে গোসাই আছেন, তিনি তাকে পাঠিয়েছেন। সতীশচন্দ্র অবাক হয়ে ভাবে, সে যে সোনাকুড়িতে আসছে এ কথা তো গোসাইকে জানানো হয়নি। তবে ঠাকুর জানলেন কি করে? ভাবতে ভাবতে সে যে বাড়িতে ভগবান দাদু আছেন সেখানে উপস্থিত হয়ে ঠাকুরকে প্রণাম করে বললেন, গুরুদেব সতীশচন্দ্রকে হাত মুখ ধুয়ে মহাপ্রসাদ মানে খিচুড়ি হয় মহোৎসবের দিন, সেই খিচুড়ি সেবা করতে বললেন। সেদিন ছিল এ বাড়িতে মহোৎসব। সতীশচন্দ্র চুপ করে দাঁড়িয়ে আছে, কেন ওনার তো পেট খারাপ, উনি তো কিছু খাবেন না, সেই জন্যে বলছেন। আবার গুরুদেব নির্দেশও দিচ্ছে খাওয়ার কথা, উনি কি করবেন ভেবে পাচ্ছেন না বলে চুপ করে দাঁড়িয়ে আছে, মুখ ফুটে কিছু বলতে পারছে না। তখন ভগবান দাদু হেসে বললেন, পেট ভরে প্রসাদ খাও, পেট খারাপ ভালো হয়ে যাবে। সতীশচন্দ্র মনে মনে ঠাকুরকে প্রণাম করলেন। অন্তর্যামী তার পেট খারাপের কথাও জানেন, আর ভয় নেই। সতীশচন্দ্র পেট পুড়ে মহাপ্রসাদ খান। এই মহাপ্রসাদে ছিল গুরুদেবের অব্যর্থ ওষুধ। সতীশচন্দ্রকে আর ভুগতে হয়নি। দেখুন, আমি আপনাদের ভগবান দাদুর যে লীলার কথাটা বললাম, সেই লীলাটা সত্যি বড় অদ্ভুত। অদ্ভুত এই কারণে, সতীশচন্দ্র নাগ আসছে সোনাকুড়িতে, ভগবান দাদু কিন্তু জেনে গেছেন। মানে এই যে অন্তর্যামীর প্রমাণগুলো, তিনি যে অন্তর্যামী এইভাবেই তিনি প্রমাণ দিয়েছেন। আবার সতীশচন্দ্র দাদার যে খুব পেট খারাপ হয়েছে, সে যে সারা রাস্তায় পায়খানা করতে করতে এসেছে, সেটাও কিন্তু ভগবান দাদু জানে। এবং তার ওই মহাপ্রসাদটাই এত ভালো ওষুধ ছিল যে সেটাই উনি পেট ভরে সতীশ দাদাকে খেতে বললেন, এবং খাওয়ার পরে তার নিজেরই রোগটা ভালো হয়ে গেল। তা মানে আমার বলার উদ্দেশ্য এটাই যে আমরা সারাদিন যা করি, মনে করি যে আমরা মানে আমার ভগবান দাদু মানে আপনাদের গুরুদেব কিছুই দেখতে পাচ্ছেন। আমরা যত ন্যায় করি অন্যায় করি এটা আমাদের মনের ভাবনা, কিন্তু তার যে তৃতীয় নয়ন সর্বদাই যে খোলা আছে সেটা তারা মানে আমরা নিজেরাই জানতে পারি না। এই রকম ছোট ছোট লীলাগুলো শুনলে তখন আমাদের তার প্রতি পূর্ণ বিশ্বাসটা আসে। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আমি গুরু কথা থেকে বিশ্রাম নিলাম, সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে।